আমি আর এই সম্পর্কে যেতে চাই না, সত্যি কথা যেটা। আর সেই সুজানার মতো পার্সোনাল না। দর্শক, এবার প্রিন্স মামুনের দায়িত্ব নিতে চায় লিখন চৌধুরী। শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাইছি। মাস্ক পরার লোকটা দাম রানা দামরি আজও আমরা জানতে পারলাম না। পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছিলেন লিখন, তারপরে যা হলো চলুন আমরা শুনবো ভিডিওতে। আমি এরকম দরজাল বুড়িকে কখনো বিয়ে করতাম না। আমি শুধু আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ে করতে চাইছি। উনি একজন দরজাল মহিলা। অত্যন্ত দুঃখের বিষয়, এই মাস্ক পরার লোকটা দাম রানা দামরি আজও আমরা জানতে পারলাম না। ভেরি স্যাড। এবার আমরা শুনবো যে লিখন চৌধুরীকে নিয়ে, প্রিন্স মামুনকে নিয়ে বিটি ইমরান কি বললো। চলুন আমরা শুনি এই ভিডিওতে, তারপরে আলোচনাটি গভীর হতে যাচ্ছে। চলুন দর্শক, এবার প্রিন্স মামুনের দায়িত্ব নিতে চায় লিখন চৌধুরী। লিখন চৌধুরী সাংবাদিক সম্মেলন করে আবদার করেছে যে লায়লা অথবা মোহনা ও জুনিয়র সাকিবের এক্স ওয়াইফ ইকরাকে যদি সাঙ্গা করে যে কোনো একজনকে, তাহলে সে 5 লক্ষ টাকা দিবে। কিন্তু আমি বললাম ভিউয়ার্স, ওই যদি 3টা মানুষকে বিয়ে করে, 3 জনকে যদি বিয়ে করে, আমি নিজে দায়িত্ব নেবো মামুনের সারা জীবনের বর পোষণ। এই বিটি ইমরানে পুরো মোটটারে ঘুরাই দিছে। এতক্ষণ আমরা শুনলাম লিখন চৌধুরী প্রিন্স মামুনের মাকে বিয়ে করতে চাইছিল, এবার শুনলাম মামুনেরও নাকি দায়িত্ব নিতে চাইছে। আমি ভাই কিছুই বুঝতেছি না, মাথা আমার আউলায় যাইতেছে। মাথা আউলায় যাইলে হইব না, সোজা থাকতে হইব, ঠিক থাকতে হইব, মাঝে মধ্যে এদেরকে সাহায্য করতে হইব। কি বলেন ভাই বন্ধুরা? আমার সাথে একমত থাকলে এই ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার দিতে পারেন। তো সর্বশেষ মোহনাকে একটা কথাই বলতে চাই, মোহনা মামলাটা উঠায়া তুমি মামুনের সাথে মিলে যাও, এক হয়ে যাও। এই বিষয়ে মোহনা কি বলে চলুন আমরা শুনে আসি মোহনার মুখ থেকে। চলুন ভিডিওটা দেখেন। আমার শখ মিটে গেছে, আমি আর তাকেও গ্রহণ করতে চাই না, আর কোনো লাইফে কোনো পার্টনারই চাই না ভাইয়া। আমার ট্রমা হয়ে গেছে লাইফে। আমি আর এই সম্পর্কে যেতে চাই না, সত্যি কথা যেটা। আর সেই সুজানার মতো পার্সোনাল না, সে অনেক ক্ষোভ পোষণ করে। সে জেদ, আমি কেন সোশ্যাল মিডিয়াতে তার জিনিসগুলো বলে দিলাম, আমাকে বলতেছে তোকেও এক্সপোজ করবো, দাঁড়া দেখ তোকে কিভাবে এক্সপোজ। এই মানুষের প্রতি তো আমার বিন্দুমাত্র বিশ্বাস নাই। তো গাইস, মোহনার কথাগুলো তো শুনলেন, কি বুঝতে পারলেন? আমি যেটা বুঝছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ মোহনার সাথে আছে লিখন চৌধুরী, যেখানে লিখন চৌধুরী থাকে সেইখানে একটা ফেসগি লাগে, এটা আপনারা অবশ্যই জানেন। আর জানলেই হইব না। আমার সাদা মনে একটা প্রশ্ন, লিখন চৌধুরী মোহনার বাসায় কি করে, মোহনার সাথে কি করে? লায়লারও একই প্রশ্ন, মোহনার বাসায় কি করে? কমেন্টে জানান। আরেকটা কথা জানলে আপনারা অবাক হবেন, এই লিখন চৌধুরীর নামে মামুনের মায় কিন্তু অলরেডি মামলা করে দিয়েছেন। এই যে ভিডিওটা দেখেন, তারপরে আমি আরো কিছু কথা বলতেছি। এই যে আমি লিখনের ব্যাপারে আমি মামলা করছি।